নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা, চিকেনের কিমা দিয়ে কাবলি ছোলার ঘুগনি। আর সাথে থাকবে বন্ধুরা সুজির লুচি। ভিডিওটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমার রেসিপিটা দেখানোর জন্য কি কি নিয়েছি দেখাই আপনাদেরকে। লুচি বানানোর জন্য নিয়েছি সুজি, আর ঘুগনি বানানোর জন্য নিয়েছি বড় সাইজের একটা বড় টমেটো কেটে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, চিকেনটা এই যে ছোটো ছোটো করে কিমা বানিয়ে নিয়েছি, আর এই যে ছোলা, আমি একটা আলু ছোলার সাথে সিদ্ধ করে নিয়েছি। এই ছোলাটা আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সুজিটা আমি মিক্সিতে ঢেলে নেবো, নিয়ে শুকনো সুজিটা আমি সুন্দর করে পেস্ট করে নেব। এই দেখুন সুজিটা আমি কত সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। বাটি নিলাম, বাটির মধ্যে সুজি পেস্টটা ঢেলে দিলাম। আপনারা বন্ধুরা গরম জলে সুজি দিয়ে নেড়ে ভালো করে হাত দিয়ে মিশিয়েও বানাতে পারেন। গরম জলে সুজিটা দিয়ে নামিয়ে আপনারা সুজিটা যেন একটু আটা আটা ভাব থাকে সেরকম নামিয়ে নেবেন, নিয়ে ঠান্ডা করে হাত দিয়ে সুন্দর করে ডলে নিয়ে তারপরে ওরমভাবেও আপনারা সুজির লুচি বানাতে পারেন। এবার আমি দেবো স্বাদ মতন লবণ, অল্প পরিমাণে চিলি ফ্লেক্স, অল্প পরিমাণে ধনে পাতা কুচি। আমি সুজির লুচি বানাচ্ছি সেই জন্য অল্প করে আমি তেলটা দেব, ময়ামের জন্য জাস্ট অল্প। সব উপকরণগুলো আমি সুন্দরভাবে মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে আমি মাখবো। এই যে দেখুন আমি সুন্দরভাবে মেখে নিয়েছি, একটু নরম মতন করে রেখেছি, কারণ সুজি আছে তো, সুজিটা যতই পেস্ট করে নিই না কেন সুজি একটু জল টানে। এবার এর উপরে আমি একটু অল্প পরিমাণে তেল ছড়িয়ে দেবো। অল্প পরিমাণে একটু তেল ছড়িয়ে দিলাম সুন্দর করে। এবার এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তেল কড়াইয়ের মধ্যে দিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে, একটা তেজপাতা। ফোড়নটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দেবো স্বাদ মতন লবণ। আমি আমার রান্নার পরিমাণ অনুযায়ী লবণটা ব্যবহার করছি, আপনারা আপনাদের রান্নার অনুযায়ী লবণটা ব্যবহার করুন। লবণটা দিলাম, দিয়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিলাম, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। বন্ধুরা এই চ্যানেলের আরও ভিডিও লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। পেঁয়াজটা সুন্দর ব্রাউন কালার চলে এসছে, পেঁয়াজটা নরমও হয়ে গেছে। দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো 1 চামচ আদা রসুন পেস্ট, দিয়ে সুন্দরভাবে সব মশলাগুলো আমি ভালো করে 2 মিনিট ধরে কষিয়ে নেব। এই যে দেখুন সুন্দর করে 2 মিনিট আমি কষে নিয়েছি। আর এবারে মশলা থেকে তো তেল ছেড়েই দিয়েছে, এবার দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। আপনারা যদি বেশি ঝাল খেতে চান আপনারা বেশি দিতে পারেন। দেবো জিরের গুঁড়ো। এবারে 1 মিনিট ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই যে দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিমা করে রাখা চিকেন। বন্ধুরা এই চিকেন দিয়ে কাবলি ছোলার ঘুগনি আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব টেস্ট হয়। সুন্দর করে আমি কষিয়ে নেব। চিকেনটা সুন্দরভাবে 5 মিনিট আমি কষিয়ে নিয়েছি, আর 5 মিনিট আমি এরকমভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখব। এই যে দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই যে চিকেনটা পুরো রেডি হয়ে গেছে, চিকেনের কিমা। এবার আমি দিয়ে দেবো কাবলি ছোলাগুলো, এর মধ্যে দিয়ে দেবো। তার সঙ্গে আলুটাও দিয়ে দিলাম।
গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়েছি, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আমি। এই যে দেখুন, আমি 5 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি, একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো জল দেব। মতন জল দিলাম। এবার আমি ফোটার জন্য 5 মিনিট ওয়েট করব। দেখুন বন্ধুরা, বলেছিলাম 5 মিনিট ফোটাবো। 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। কত সুন্দর গ্রেভিটা হয়ে গেছে দেখুন, জুসটা। আপনারা যদি মনে করেন যে আলুটা কেন দিল, আমি যে আলুটা গ্রেভির মধ্যে দিয়েছিলাম জুসটা ঘন করার জন্য। এবার গরম মশলা দেব। গরম মশলা দিলাম আর দেব অল্প পরিমাণে একটু চিনি। আমি গরম মশলা দিয়ে ঘুগনিটা বানাচ্ছি, আপনারা চাইলেন চানা মশলাও দিতে পারেন। একটু নেড়ে দেব। হাই ফ্লেমে আমি 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। এই যে দেখুন, হয়ে গেছে চিকেন কিমা দিয়ে কাবলি ছোলার ঘুগনি। এই যে দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবার নামিয়ে নেব। ঢাকা খুলে দেখব 10 মিনিট হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর সুজিটা নরম মতন হয়ে গেছে। আর একটু ডলে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার আমি গোছ কেটে নেব। কড়াইতে আগে থাকতে তেল দিয়ে রেখেছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি লুচিটা বেলবো। গোছটা নিয়েছি, হাত দিয়ে একটু চেপে বড় করে দেব, দিয়ে এবার বেলবো। এই দেখুন কত সুন্দর ফুলছে। এই যে দেখুন, আপনারা বাড়িতে এরকমভাবে সুজির লুচি বানাবেন বন্ধুরা, দেখবেন ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসবে। এই যে তুলে নেব এবারে। দেখুন আমি যে সুজি দিয়ে লুচিটা বানিয়েছি, এই যে দেখুন কত সুন্দর ফুলে গেছে, কত সুন্দর ফুলেছে। এই যে দেখুন। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।